আপনি যদি একজন বিবাহিত নারী হন তবে এই ভিডিওটা আপনার জন্য। চান বা না চান, সোশ্যাল হ্যান্ডেল হোক কিংবা বাস্তবে হোক, পুরুষ মানুষের সাথে উঠা বসা করা লাগে, কথাবার্তা বলা লাগে, এখানে অস্বীকার করার কিছু নাই। একজন অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত একজন নারীর মাইন্ড সেট আপটা কিন্তু অনেক সেন্সিটিভ। একটা অবিবাহিত মেয়ের সামনে অনেক চয়েস থাকে, সম্ভাবনা থাকে, পরবর্তীতে পূরণ হোক বা না হোক কিন্তু অনেক ড্রিমস থাকে, অনেক লক্ষ্য থাকে। একজন বিবাহিত নারী কিন্তু এক জায়গাতে থিতু হয়ে যায়, মানে ধারণা কি যে পরবর্তীতে আর কিছু হবার নাই। তো যারা বিবাহিত জীবনে সুখী তারা তো সুখী, কিন্তু যারা কিছুটা অসুখী বা যাদের মনে হয় যে আমি হয়তো এর চেয়ে ভালো থাকতে পারতাম বা আমার হাজবেন্ড আমাকে প্রায়োরিটি দেয় না, এরকম মুহূর্তগুলোতে হয় কি বিবাহিত নারীদের পা পিছলে যাবার সম্ভাবনা থাকে। বিবাহিত অবিবাহিত বিভিন্ন বয়সের পুরুষ কিন্তু একদম এরকম খাবলা মেরে দাঁড়িয়ে আছে। তাদের হাত থেকে আপনাকে নিজেকে সেফ রাখতে হবে। একটা বিবাহিত নারীর জন্য স্বামীর চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, স্বামীর চেয়ে বড় আপন এবং স্বামীর চেয়ে নিরাপদ ভরসাস্থল আর দ্বিতীয়টা কিন্তু নেই। এই কথাটা মাথায় রেখে সবসময় চলবেন। যারা খারাপ তারা তো খারাপই, তাদের সাথে তো দেশের আইন হোক, আল্লাহর বিধান হোক, আলাদা হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া, ডিভোর্স নিয়ে নেওয়ার বিধান দেয়াই আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি মোটামুটি ভাবেও সংসারটা টিকিয়ে রেখেছেন, এইরকম পরিস্থিতিতেও স্বামীর চেয়ে আপন এই পৃথিবীতে আপনার কিন্তু কেউ নেই। আপনার স্বামী আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, দিন শেষে সে মানুষটাই কিন্তু আপনার জন্যই পরিশ্রম করছে। তার সমস্ত ইনকাম এই সংসারটাকে ঘিরেই, বা আপনার কোনো কিছু হলে এগিয়ে সে আসে, সে দেখে শেষ পর্যন্ত। এই কথাটা সর্বপ্রথম মাথায় রাখবেন, তাহলে পা পিছলাবার সম্ভাবনা থাকবে না। যে পুরুষগুলো এরকম করে খাবলানোর অপেক্ষায় আছে যে বিবাহিত মেয়ে পেলেই তার সাথে একটু সম্পর্ক করব, একটু টাইম পাস করব, একটু, মানে আমি ভাষাগুলো ইউজ করছি না আর কি, অনেক মেয়েকে অনশন করতে দেখা যায় বিয়ের দাবিতে, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে। এরকম পরিস্থিতিতে যাবার মতো ভালো কখনোই কোনো পুরুষকে বাসবেন না অ্যাজ এ ম্যারিড উইম্যান। কিছু বিষয় আপনার অবশ্যই জেনে থাকা আবশ্যক। একজন পরপুরুষ যখনই আপনার প্রশংসা করবে, এমন প্রশংসা যে প্রশংসাটা আপনার হাজবেন্ডের করা উচিত। আপনি অনেক সুন্দর, আপনাকে বয়সের চেয়ে ইয়াং দেখায়, আপনাকে মনে হয় না যে আপনি বিবাহিত, মনেই হয় না যে আপনার বেবি আছে। এইরকম প্রশংসাগুলো যখন কোনো পুরুষ করবে তখনই বুঝে নেবেন যে এখানে কুমতলব আছে। কোনো পুরুষ যদি আপনাকে বোনের দৃষ্টিতে দেখে, কোনো পুরুষ যদি আপনাকে জাস্ট নর্মাল একজন পরিচিতা হিসেবে দেখে, সে বড় জোর আপনার বুদ্ধির প্রশংসা করতে পারে, আপনার ট্যালেন্টের প্রশংসা করতে পারে। কারণ বুদ্ধি এবং ট্যালেন্ট একটা এক্সট্রা অর্ডিনারি বিষয়, যেটা নারী পুরুষ উভয়ের মাঝে থাকলে যে কেউ প্রশংসা করতে পারে। তো একজন পরপুরুষ যখন আপনার বুদ্ধিমত্তার বা আপনার ট্যালেন্টের বা আপনার যোগ্যতার প্রশংসা করবে, তখন সেটাকে অফকোর্স পজিটিভ হিসেবে নেবেন। কিন্তু যখন আপনার রূপের প্রশংসা করবে বা এরকম কিছু কথা বলার চেষ্টা করবে যে আপনার এত সুন্দর একটা মানুষকে রেখে আপনার হাজবেন্ড কি করে ব্যস্ত থাকে, আপনার হাজবেন্ড কত ভাগ্যবান, তারপরও এরকম মানুষকে অবহেলা করছে বা এ করছে সে করছে, এই জাতীয় কথাগুলোর অর্থই হলো আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। অর্থাৎ আপনার হাজবেন্ডকে নিচু দেখিয়ে সে হিরো সাজতে চাইছে আপনার কাছে। তো এ ধরনের মানুষগুলোর সাথে একেবারে ডিটাচড হয়ে যাবেন। কাজবশত ডিটাচড না হতে পারেন, তবে এদের কথাগুলোকে গুরুত্ব সহকারে নেবেন না, ধরে নেবেন আপনাকে পটানোর চেষ্টা করছে। এর মধ্যে কোনো ভেজাল নেই।